পরে তাহারা তাহার নিকট হইতে প্রস্থান করিতেছেন, এমন সময় পিতর যীশুকে কহিলেন, নাথ, এখানে আমাদের থাকা ভালো। আমরা 3টি কুটির নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মোশির জন্য, আর একটি এলিওর জন্য। কিন্তু তিনি কি বলিলেন তাহা বুঝিলেন না। তিনি এই কথা বলিতেছেন, এমন সময় একখানি মেঘ আসিয়া তাহাদিগকে ছায়া করিল। তাহাতে তাহারা সেই মেঘে প্রবেশ করিলে ইহারা ভীত হইলেন। আর সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনিই আমার পুত্র, আমার মনোনীত, ইহার কথা শুনো। এই বাণী হইবামাত্র একা যীশুকে দেখা গেল, আর তাহারা নীরব রহিলেন। যাহা যাহা দেখিয়াছিলেন তাহার কিছুই সেই সময় কাহাকেও জ্ঞাত করিলেন না। পরদিন তাহারা সেই পর্বত হইতে নামিয়া আসিলে বিস্তর লোক তাহার সহিত সাক্ষাৎ করিল। আর দেখো, ভিড়ের মধ্য হইতে এক ব্যক্তি উচ্চৈশ্বরে কহিল, হে গুরু, বিনয় করি আমার পুত্রের প্রতি দৃষ্টিপাত করুন, কেননা এটি আমার একমাত্র সন্তান। আর দেখুন, একটা আত্মা ইহাকে আক্রমণ করে, আর এ হঠাৎ চেঁচাইয়া ওঠে, এবং সে ইহাকে মোচড়াইয়া ধরে, তাহাতে এ ফেনা বাহির করে, আর সে ইহাকে ক্ষত বিক্ষত করিয়া কষ্টে ছাড়িয়া যায়। আর আমি আপনার শিষ্যদিগকে নিবেদন করিয়াছিলাম যেন তাহারা এটাকে ছাড়ান, কিন্তু তাহারা পারিয়েন না। তখন যীশু উত্তর করিয়া কহিলেন, হে অবিশ্বাসী ও বিপদগামী বংশ, কতকাল আমি তোমাদের নিকটে থাকিব ও তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব? তোমার পুত্রকে এখানে আনো। সে আসিতেছে, এমন সময়ে ওই ভূত তাহাকে ফেলিয়া দিল ও ভয়ানক মোচড়াইয়া ধরিল। কিন্তু যীশু সেই অসুচি আত্মাকে ধমক দিলেন, বালকটিকে সুস্থ করিলেন ও তাহার পিতার কাছে তাহাকে সমর্পণ করিলেন। তখন সকলে ঈশ্বরের মহিমায় চমৎকৃত হইল। আর তিনি যে সমস্ত কার্য করিতেছিলেন তাহাতে সকল লোক আশ্চর্য জ্ঞান করিলে তিনি আপন শিষ্যগণকে কহিলেন, তোমরা এই সকল বাক্য কর্ণে স্থান দান করো, কেননা সম্প্রতি মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন। কিন্তু তাহারা একথা বুঝিলেন না, এবং ইহা তাহাদের হইতে গুপ্ত থাকিল, যাহাতে তাহারা বুঝিয়া উঠিতে না পারেন, এবং তাহার নিকটে একথার বিষয়ে জিজ্ঞাসা করিতে তাহাদের ভয় হইল। আর তাহাদের মধ্যে কে শ্রেষ্ঠ, এই তর্ক তাহাদের মধ্যে উপস্থিত হইল। তখন যীশু তাহাদের হৃদয়ের তর্ক জানিয়া একটি শিশুকে লইয়া আপনার পার্শ্বে দাঁড় করাইলেন, এবং তাহাদিগকে কহিলেন, যে কেহ আমার নামে এই শিশুটিকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, এবং যে কেহ আমাকে গ্রহণ করে সে তাহাকেই গ্রহণ করে যিনি আমাকে প্রেরণ করিয়াছেন। কারণ তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বাপেক্ষা ক্ষুদ্র সেই মহান। আমেন।